দৃশ্যে দেখা যাচ্ছে লটারির মাধ্যমে জমজমাট ব্যবসা করছে কিছু লোক। আয়োজকরা বিভিন্ন ধরনের পুরস্কার ঘোষণা করে সাধারণ মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, আর তাদের পাশেই বসে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় 400 বছরের ঐতিহ্যবাহী শাহ কলন্দর রহমতুল্লাহর মাজারে এভাবেই চলছে অবৈধ লটারির ব্যবসা। ঘটনাটির পর আলোচনা সমালোচনার ঝড় ওঠে জেলা জুড়ে। ওরস শরীফের খানিকটা ভেতরেই 30 টাকার বিনিময়ে প্রতিটি লটারি কেনাবেচা হচ্ছে। নানা বয়সী লোকজন লটারি কিনে কুপন ড্রয়ের জন্য অপেক্ষায় আছেন। দর্শনার্থীরা ও মেলায় আগত দোকানীদের নিরাপত্তায় পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা পাশাপাশি কাজ করলেও লটারি ও জুয়ারিদের দমন করতে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রশাসনকে। তবে প্রশাসন বলছে অনুমতি ছাড়া লটারি বা মেলা কোনোটিরই সুযোগ নেই। আমাদের মেলা হচ্ছে এটাই আমার জানা নাই, না অনুমতি না থাকলে তো কোনো মেলা করারই সুযোগ নেই। এক্ষেত্রে সাধারণত জেলা প্রশাসকের পারমিশনের দরকার হয়, আর তদন্ত করে হচ্ছে থানা। তো এ কারণে মানে কোনো মেলা হচ্ছে কিনা এই জিনিসটাই আমি জানি না। ইসলাম অনুসারেই এ মেলা পরিচালিত হচ্ছে। মেলায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য পুলিশ কাজ করছে বলে জানান মাজার কমিটির সভাপতি। 300-400 বছর যাবত পালিত হয়ে আসতেছে। বৈশাখ মাসের 26, 27 এবং 28 এই 3 দিন এখানে ওরস শরীফ উপলক্ষে মেলা হয়। বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান, শুধু মুসলমানরাই না, বিভিন্ন ধর্মের মানুষও এখানে আসে এবং সেই ওরস উপলক্ষে সিন্নি এখানে দেওয়া হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে মানত করার মাধ্যমে মাজার শরীফে অনেকেই মাংস, ভাত, ছাগল, হাঁস, মুরগি বিভিন্ন ফল দান করেন। শুধু মুসলিম সম্প্রদায় না, বিভিন্ন ধর্মের অনুসারীরা আসছেন। নিজেদের মনোবাসনা পূরণের আশায় স্রষ্টার আরাধনায় মগ্ন থাকেন অনেকেই। এখানে আমরা প্রায় আজ 2-4-10 বছর থেকে আসতেছি। ইনশাআল্লাহ এই পীরের মাজারে মানত করলে আল্লাহ কবুল করে। এর ওসিলায় অনেক কিছু পাওয়া যায়, যার যার মনের আশা পূর্ণ হয়। ওলিরা আল্লাহকে পছন্দ করছেন, আল্লাহ এদের উপর সন্তুষ্ট হয়েছেন, এই জন্য আমরা এখানে আসি। আমরা এবার প্রথম আছি, আমার সংসারে যাতে কোনো অশান্তি না আসে এই মাঝারে প্রথম আছি। আমার ছেলের মানুষ ছিল মুরগার মাংস করে মানুষ করে প্রিয় হয়। পীরের মাজারে অনেকেই সেজদা দেয়, পীরের নিকট নিজের জীবনের কল্যাণ কামনা করে। ইসলাম ধর্ম অনুযায়ী এসব কর্মকাণ্ডকে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করার মতো পাপের কথা বলছেন বিশিষ্ট ইসলামী আলোচকরা। মাজারের নামে মাজার কেন্দ্রিক ওরস হয়। এই ওরসগুলোতে নানান ধরনের খেলা, জুয়া খেলা, এরপরে কাটা খেলা, এই ধরনের নানান কথাবার্তা, নানান ধরনের খেলা এগুলোতে প্রচলিত আছে, যেগুলো শরীয়ত কখনো সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না। প্রতিবছর বৈশাখ মাসের 26 ও 27 তারিখে সোনারায় কালন্দর মাজারে ওরস হয়। ওরস উপলক্ষে মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। মিষ্টান্ন খাবার, গৃহস্থলীর জিনিসপত্র, কসমেটিক, বাচ্চাদের খেলনাসহ বাহারি রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেখানে। নিউজ ডেস্ক, দেশ টিভি।